আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে দুইটি গুরুত্বপূর্ণ কারেকশন নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটা দেখবে। কারেকশন দুইটা হচ্ছে, দ্য ডক্টর অ্যাডভাইসড মি টেক এক্সারসাইজ, দ্য ডক্টর অ্যাডভাইস টু টেক এক্সারসাইজ। দুটি একই বাক্য, কিন্তু এখানে কি ভুল রয়েছে? দ্য ডক্টর অ্যাডভাইস টেক এক্সারসাইজ, দ্য ডক্টর অ্যাডভাইস টু টেক এক্সারসাইজ। এই দুইটি বাক্য দেখতে কিন্তু ভুল মনে হচ্ছে না, কিন্তু এখানে কিছুটা ভুল রয়েছে। কি ভুল রয়েছে আমরা আইডেন্টিফাই করব। দ্য ডক্টর অ্যাডভাইস একটা ভার্ব রয়েছে, দুই নাম্বার হচ্ছে টেক মানে নেওয়া, দেওয়া। দ্য ডক্টর অ্যাডভাইস টেক এক্সারসাইজ, ডক্টর উপদেশ দিয়েছে শারীরিক ব্যায়াম করার জন্য। তাহলে এইখানে যে একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকে, তাহলে সেটা কি হবে? দ্বিতীয় ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে, টেকিং এক্সারসাইজ। তাহলে সেটা কি হয়ে গেল? জিরান। এটা হচ্ছে কারেক্ট। একসাথে একই সেন্টেন্সে দুটি ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা পাস্ট ফর্ম থাকতে পারে না। আইএনজি টেকিং এক্সারসাইজ কারেক্ট আছে, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার বাক্য, দ্য ডক্টর অ্যাডভাইস টু টেক এক্সারসাইজ, এখানে কি ভুল রয়েছে? এখানে তো আসলে কনফিউশন। এখানে মনে হচ্ছে ঠিকই আছে। যদি এরকম বাক্য থাকে, দা এই যে টু প্রিপজিশন যুক্ত থাকে, অবশ্যই সেই সেন্টেন্সে দা ডক্টর অ্যাডভাইসড, কাকে অ্যাডভাইসড দিছে? মি, আমাকে, টু টেক এক্সারসাইজ, টু টেক এক্সারসাইজ। ডক্টর আমাকে শারীরিক ব্যায়াম করার জন্য উপদেশ দিয়েছিলেন। কিন্তু স্যার এখানে তো মি আসলো না, কেন এখানে মি আসলো না? এখানে সরাসরি জিরান্ডের ব্যবহার হয়েছে। দ্য ডক্টর অ্যাডভাইস টেকিং, কোনো মানে কোনো অবজেক্টকে বলেনি, সরাসরি টেকিং এক্সারসাইজটি হচ্ছে অবজেক্ট এখানে। সুতরাং এই জন্য হলো দ্য ডক্টর অ্যাডভাইস টেকিং এক্সারসাইজ, ব্যায়াম করার উপদেশ দিয়েছিলেন। আর এখানে টু টেক করতে, কাকে করতে? মানে আমাকে, বা মানে একটা অবজেক্ট থাকবে, মি হোক, মানে হার হোক, অথবা দেম হোক, হবে। তো এই হচ্ছে মানে একই সেন্টেন্সের দুটি মজার কারেকশন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।